মুচমুচের আলুর বড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে এরকম বড় সাইজের আলুগুলো এরকম গোল গোল পাতলা করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে 4 চামচ দেব বেসন, আর ওই চামচের মাপে দেব 1 চামচ চালের গুঁড়ি আর 1 চামচ দেব কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দেব বেশ কিছুটা কালো জিরা আর দেব বেশ কিছুটা চিলি ফ্লেক্স। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তা মেশানো হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তা ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার আগে থেকে কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হতে থাক। আর সাদা তেল যেটা বানাচ্ছি আপনারা সরষের তেলেও করতে পারেন। এবার এই ব্যাটারের মধ্যে 3-4টে আলুর পিসগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে মিশিয়ে নেব। এবার একটা করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব, আবারও নেব, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এগুলোকে ছেড়ে দেব। এবার বড়াগুলো পাঁচটা উল্টে দেব, এভাবে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এবার আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। তাই এগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আবার আঁচটাকে কমিয়ে দিয়ে আবার বড়াগুলো একে একে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে রাখবো, যখন বড়াগুলোকে ছাড়বো তখন মিডিয়াম আঁচে রাখবো। এইভাবে করে আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজলে তাহলে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে। আর যদি একবারে আঁচটা জোরে দেওয়া থাকে তাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে আলুটাও সিদ্ধ হবে না। তো এইভাবে করে কিছুক্ষণ রেখে দেব। বড়াগুলোর ওপাশটা হয়ে গেছে, এবার একটা একটা করে এভাবে করে উল্টে দেব। এইভাবে করে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। এবার আঁচটাকে বাড়িয়ে দেব। দেখুন এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে এগুলোকে তুলে নেব, দিয়ে বাকিগুলো এভাবে দিয়ে দেব সবগুলো। তো এরকম করে আঁচ কমিয়ে বাড়িয়ে এগুলোকে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজাটা হবে। দিয়ে এগুলো আবার কিছুক্ষণ রেখে দেব। যে কোনো বড়া তৈরি করতে গেলে মিডিয়াম আঁচে করতে হবে, খুব বেশি আঁচটা হয়ে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না আর ওটা খেতেও বাজে লাগবে। তাই এখন মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর তেলটা গরম অনুযায়ী বুঝে শুনে করতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে করতে হবে, আর একটু যদি কমে যায় আঁচটা তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। এবার আঁচটাকে বাড়িয়ে দেব, এ পাশটা উল্টে দেব। ওই পিঠ ওই পিঠ দু পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে নেব। দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। সেদিন এটা আমি খিচুড়ির সঙ্গে বানিয়েছিলাম, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে করে আলুর বড়া বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। উপরটা মুচমুচে হয়, ভেতরটা একদম নরম হয়। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করে আমার পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।